আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, ঈদের অগ্রিম অভিনন্দন এবং ভার্সিটি ভর্তি পরীক্ষার সেই লেভেলের প্রস্তুতি নেওয়ার নিমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে একটা ডিসক্লেইমার জানিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে আজকের ভিডিওর যে কথাগুলো এইগুলো কেবল মানবিক বিভাগ এবং যারা সায়েন্স থেকে হচ্ছে এই ইউনিটের পরীক্ষা দিবেন তাদের জন্য, এটা ব্যবসায় বিভাগ কিংবা পিওর বিজ্ঞান বিভাগের জন্য নয়। সম্প্রতি সবগুলো ভার্সিটি হচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তো এখন একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলো কি শর্ট সিলেবাসে হবে না ফুল সিলেবাসে হবে। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বলতেছে হচ্ছে আমরা শর্ট সিলেবাসে এক্সাম নিব। প্রশ্ন হচ্ছে বাংলা এবং ইংরেজি নিয়ে, কারণ বাংলা এবং ইংরেজি 2021-এর ব্যাচ হচ্ছে এইচএসসি এক্সামই দেননি, তাহলে আপনাদের শর্ট সিলেবাস কোনটা? 2 নম্বর হচ্ছে 2021 এবং 2022-এর সিলেবাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে কিন্তু প্রথম পত্রের মধ্যে। এখন এইটা নিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে আলোচনা হচ্ছে। যারা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছেন তারা আমাকে অনেকে জানাচ্ছেন যে ভাই প্রবাদ বাক্য, বাগধারা, পারিভাষিক শব্দ এগুলো কি পড়তে হবে কিনা। তো যাই হোক, পারিভাষিক শব্দ তো এইচএসসি সিলেবাসে ছিল, কিন্তু আপনাদের তো পরীক্ষাই হয়নি। এরপর কিছু কিছু জায়গা থেকে ফেক কিছু শর্ট সিলেবাস বের করা হয়েছে, বাট এটা ফেক। কেন ফেক বলতেছি? কারণ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় পত্র লিখন টিখন এগুলো এখন পর্যন্ত আসে নাই, জানি না সামনে আসবে কিনা। এখন আপনারা কি করবেন যে শর্ট সিলেবাস তো আমি বুঝলাম, কিন্তু শর্ট সিলেবাসের কোনটা আমাদের শর্ট সিলেবাস? হ্যাঁ, এইচএসসির কতটুকু আমরা শর্ট সিলেবাস ধরবো? আমাদের তো পরীক্ষায় হয়নি। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন? এক্ষেত্রে আমিও আপনাদের মতো হচ্ছে কনফিউশনে আছি, তবে কিছু নির্দেশনা বলতেছি। সেটা হচ্ছে, যদি এটা হচ্ছে মানবিক বিভাগের জন্য এবং যারা ডিউটি দিবেন তাদের জন্য বলতেছি, যদি শর্ট সিলেবাসে এক্সাম হয় তাহলে জেনারেল নলেজের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীটা বেশি প্রাধান্য পাবে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আপনারা হচ্ছে ইতিহাস, বিশেষ করে মোগল আমল, ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, তারপর বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, বঙ্গবন্ধু, এই জিনিসগুলো হচ্ছে বেশি প্রাধান্য পাবে। বাংলাদেশের অর্থনীতি, তারপর পৌরনৈতিক বিষয়গুলো আছে, এরপর হচ্ছে আপনার ভূগোলের বিষয়গুলো। মোটামুটি বাংলাদেশ বিষয়বলিতে আমরা কোনো শর্ট কিছু ধরতে পারি না। হ্যাঁ, এরপর তো সাম্প্রতিক আছে। দেখুন, আপনি কিন্তু প্রস্তুতিটা কিন্তু সেভাবে করেই নিয়েন। বাই চান্স যদি কোশ্চেন বিট্রে করে, তখন কিন্তু আমরা কেউ যে কিছু বলতে পারবো না যে এই কেন এমন করছেন। আরেকটা কথা বলে রাখি, বি ইউনিটের স্টুডেন্টদের জন্য, আপনাদের আগে যে ইউনিটের পরীক্ষা হয়, যেমন আগের বার এ ইউনিটের হয়েছে, এবার তাদের কোশ্চেনগুলো তুলনামূলকভাবে ইজি হয়। এইটা দেখে বি ইউনিটের স্টুডেন্টরা ভাবে আরে আমাদের কোশ্চেন তো ইজিয়েস্ট হবে। হ্যাঁ, কিন্তু ওদের কোশ্চেনটা হচ্ছে সুপার টাফ হয়। কারণ দেখেন, 2020-এর স্টুডেন্টরা হচ্ছে কোনো পরীক্ষায় দেয়নি, আর তাদেরকে হচ্ছে ফুল সিলেবাস এবং সুপার টাফ কোশ্চেন করছে। আর 2021 হচ্ছে বাংলা ইংরেজি দেয়নি, তারা এখন কিভাবে করবে আমি জানি না। হ্যাঁ, আর সায়েন্সের যারা, যদি বাংলার যদি ধরি আমরা, তাহলে বাংলার ক্ষেত্রে আমি ধরবো হচ্ছে সায়েন্স বিভাগে, মানে হচ্ছে যারা এই ইউনিটের পরীক্ষা দিবেন তারা কোন বিষয়গুলোকে হাইলাইট করবেন। তারা হচ্ছে সন্ধি, সমাস, উৎসগত শ্রেণী, মানে কোনটি কোন ভাষার শব্দ, ডেঙ্গু কোন ভাষার শব্দ, এরকম ভাবে। হ্যাঁ, করোনা কোন ভাষার শব্দ, উৎসগত শ্রেণী, তারপর হচ্ছে পদ প্রকরণ, আর হচ্ছে যে মুখস্থ যে বিষয়গুলো, এগুলোর প্রতি একটু বেশি হাইলাইট করবেন। আমি আবারও বলতেছি, আমার এই অনুসারেই যে হবে এমন না, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। দেখেন, গত বছর বি ইউনিট ভর্তি পরীক্ষায় মাত্র একটা গ্রামার কোশ্চেন আসছে, বাকি সবগুলো হচ্ছে আপনার নাটক, উপন্যাস, ফার্স্ট পেপার এবং মুখস্থ পার্টগুলো থেকে আসছে। আবার ডি ইউনিটে যায় কিন্তু হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট বেশি দিছে। এখন ডাবির হাতে কিন্তু অপশন আছে, সেই অপশন অনুসারে কিন্তু সে যা ইচ্ছা তা করতে পারে। যেমন গত বছর যেই পরিমাণ হচ্ছে সহপাঠ থেকে কোশ্চেন আসছে, এর আগে কখনো এত কোশ্চেন সহপাঠ থেকে আসেনি। আর আপনারা কিন্তু হচ্ছে ফার্স্ট পেপারের দিক থেকে অবশ্যই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের শব্দার্থগুলো কিন্তু ভালো করে পড়ে নেবেন। আর যারা বি ইউনিটের আছেন, আপনাদেরকে কোনো সাজেশন দেওয়া ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু আপনারা হচ্ছে শর্ট সিলেবাস করতেছেন, তাও একটা বলতেছি, সেটা হচ্ছে আপনারা সন্ধি, সমাস, প্রত্যয়, পদ প্রকরণ, এই চারটার প্রতি ফোকাস করবেন। বাগধারা এবং প্রবাদ বাক্য যেগুলো আছে, শব্দার্থগুলো আছে বাগধারা, মানে অনেক সময় এরকম আছে রায় কুড়িয়ে বেল, ভাই রায় শব্দের অর্থ কি? হ্যাঁ, গড্ডলিকা প্রবাহ, গড্ডল শব্দের অর্থ কি? এই যে প্রবাদ বাক্যগুলোর খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আসে। তো এগুলো কিন্তু আপনাদের এইচএসসি সিলেবাসে ছিল না, অথচ ভার্সিটি এক্সাম কিন্তু সেই অনাদিকাল থেকে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু দিচ্ছে। সুতরাং আপনারা সেভাবে প্রস্তুতি নেন। শুনেন, যদি কমন পড়ে তো কমন পড়লই, আর যদি কমন না পড়ে কিন্তু আপনার পড়া যদি
যদি না থাকে তখন কি করবেন বলেন? মেডিকেল এক্সামে দেখুন শর্ট সিলেবাসের ফুল সিলেবাসের কথা বলছে, কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন করছে শর্ট সিলেবাসে। এর মানে এই না যে আপনারটাও এমন করতে পারে, ঠিক না? এটা ওনাদের ইচ্ছা। আরেকটা বিষয় বলে রাখি, এখন আপনাদের বেশি জোর দেওয়া দরকার হচ্ছে এক্সামে। আপনারা অনেক সময় একটা কথা বলেন যে অনলাইনে ভাই ফ্রি ক্লাস থাকতে আমরা পেইড ক্লাস করবো কেন? একটা কোশ্চেন থাকে। ভাই অনলাইনে ফ্রি ক্লাস দেখেন হাজার হাজার কমেন্ট পড়তেছে, তারপর দেখেন যে আপনার রিপ্লাই যাচ্ছে না। আপনারা অনলাইনে যারা ফ্রি ক্লাসগুলো দেয় একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল ফুলটা আসে না, কারণ অনেক টপিক আছে যেটাকে হচ্ছে বুঝাইতে আমার মিনিমাম 1 ঘন্টা লাগবে। এই 1 ঘন্টার টপিক যদি আপনারা বুঝে আপনি ক্লাস করবেন বলেন? কখনোই ক্লাস করবেন না। আর যে জিনিসটা আপনি টাকা দিয়ে পড়বেন সেটার প্রতি কিন্তু আপনার কদরটা বেশি থাকে। আর এই টাইমটা হচ্ছে এক্সামের বিষয়। দেখেন এক্সাম মানে এই না যে প্রিভিয়াস কোশ্চেনের এক্সামগুলো পড়ে নিলাম, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে। আরেকটা বিষয় বলে রাখি, যারা সায়েন্স থেকে এই ইউনিট কিংবা ডি ইউনিটে দিচ্ছেন তাদের একটা বড় একটা আফসোসের বিষয় হচ্ছে আপনাদের এই মানে এই ইউনিট কিংবা ডি ইউনিটের বাংলা এইগুলার হচ্ছে কর্তৃত্ব থাকে হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের কাছে। বাংলা, জেনারেল নলেজ, ইংরেজি এগুলো পড়ার কিন্তু আলাদা একটা স্টাইল আছে, এগুলো কিন্তু সায়েন্সের স্টাইলের সাথে মিলাইলে হবে না। আর আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে ও সায়েন্সের সাবজেক্টগুলোই তো কঠিন, বাকিগুলো তো কোনো কঠিনই না। ভাই এক্সাম দিতে যান তাহলে বুঝতে পারবেন। যারা বিসিএস ক্যাডার হয় তারা বাংলা মানে ইন্টারের পৌরনীতি বই তাদের পড়তে হয়, ঠিক আছে? কোনো সাবজেক্টকে হেড করা নয়, সব সাবজেক্টকে সম্মান দেন। বিশেষ করে যারা সায়েন্সের আছেন তারা দয়া করে যারা এই বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ পড়িয়ে অভিজ্ঞ, যারা কিংবা হচ্ছে যে আপনার মানবিকের বিভাগগুলো হচ্ছে যারা অনেকদিন পড়াচ্ছে তাদের পরামর্শগুলো নেন। হ্যাঁ, ঝড়ে যেমন বক মরে, অনেক সময় কিন্তু ঝড়ে বাঘও মরে। এই মেডিকেলে ফার্স্ট হয়েছে তাকে সবাই দাবি করতেছে এটা আমার, কিন্তু যে ফেল করছে তাদেরকে কিন্তু কেউ দাবি করতেছে না। এগুলো হচ্ছে পোর লেভেলের মার্কেটিং। যাই হোক, আপনারা এখন এক্সাম দেন, পারলে হচ্ছে কোনো কোর্স করে নেন, সেটা নতুন কোর্স হোক, রেকর্ড কোর্স হোক, যেভাবে হোক করে নেন। ভাই গ্যাপ রাখেন না। আপনি মেডিকেলে টিকেন নাই, অলরেডি প্রেশারের মধ্যে আছেন। আপনি মেডিকেলে পড়ার কারণে ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে পারেন নাই, অলরেডি প্রেশারের মধ্যে আছেন। কমপক্ষে কোনো না কোনো জায়গায় টিকে মানটা রক্ষা করেন, ফ্যামিলি প্রেশার থেকে বাঁচান। আর মানে এই না যে আপনি কোনো জায়গায় না টিকলে সুইসাইড করবেন। ভাই না টিকলে নাই, কোনো কিছু নেই। ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটাই। আর আমাদের ক্ষেত্রে বলে রাখি, আমাদের হচ্ছে বাংলা, জিকে এগুলোর কোর্স আছে, বাংলা গ্রামারের কোর্স নতুন শুরু হয়েছে। এছাড়াও যারা অ্যাডমিশনের আছেন, এইচএসসির আছেন, বিসিএস এর আছেন, তারা এই কোর্সগুলো করতে পারেন। আর আমাদের সিস্টেমটা হচ্ছে দেখুন একবারে পুরো হচ্ছে রেজাল্ট পর্যন্ত দিয়ে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্ট শিট, নিয়মিত এক্সাম হবে, নেগেটিভ মার্কে এক্সাম হবে, রেজাল্ট পাবলিশ করা হবে, ঠিক আছে? তো শুধুমাত্র যে আমরা কেবল পরীক্ষা ক্লাস করবো আর ছেড়ে দিব আপনাদেরকে, বিষয়টা এমন না। আর যারা আমাদের ক্লাস করে তারাই বুঝে আসলে কেন আমরা হচ্ছে এইভাবে আমরা পড়াই। যাই হোক, আরেকটা বিষয় বলে রাখি, ফার্স্ট পেপারের প্রতি একটু গুরুত্ব দেন। ফার্স্ট পেপারের কোশ্চেনগুলো কিন্তু সুপার ক্রিটিক্যাল হয়। আমি মানে হচ্ছে প্রয়োজনীয় যে প্লে লিস্টগুলো আছে সেগুলো আমি হচ্ছে কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি দেখেন একটা বিষয় দেখেন, আমি অনেক কোশ্চেন আমার চ্যানেলে দিই, অ্যান্সারগুলো দিই না। স্টুডেন্টরা এমন যে অ্যান্সারগুলো বের করবে এতটুকু তাদের মধ্যে কোয়ালিটি নেই, বা তারা মনে করে সময় নষ্ট। তো যদি সময় নষ্ট মনে করো তাহলে ভাই পড়ার দরকারটা কি? হ্যাঁ, তারা মনে করে যে হ্যাঁ স্যার অ্যান্সার দিয়ে দিবে, আমি শুধু মুখস্থ করবো। আরে ভাই কেন? আমি অ্যান্সারটা দিব কেন? আপনি অ্যান্সারটা বের করতে গেলে যদি আপনি 10টা কোশ্চেন যদি জানেন, 10টা কোশ্চেন সম্পর্কে বের করতে গেলে আর 10টা তথ্য জানেন, ওইটাও তো আপনার কাজে আসতে পারে। এগুলো বোঝানো মুশকিল। পড়ালেখার মান দিন দিন খারাপ হচ্ছে, আমরা শর্টকাট মেথডে যাচ্ছি আর প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, তারপরও আমাদের টনক লড়ছে না। হ্যাঁ, লড়বে যেদিন আর ফিরে আসবে না। এই জন্যই তো বলা আছে সময় গেলে সাধন হবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।